আমাদের সম্পর্কের বন্ধন মজবুত হয় সুখ দুঃখে একে অপরের পাশে থেকে, কখনোই দুজনের হাত ধরে রিলস বানিয়ে নয়। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। এখন জানেন দেখি সোশ্যাল মিডিয়ায় সব দেখি দুজনের হাত ধরে রিলস বানাচ্ছে, এই বানাচ্ছে, ওই করছে, দেখে মনে হয় খুব সুখে রয়েছে। তারপরে দেখি এরকম চলতে চলতে কয়েকদিন পরে আবার দেখি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। মানে ওই যে দেখানোর ব্যাপারটা, এই ব্যাপারটাই হয় এখনকার দিনে। আমি তো অবাক হয়ে যাই, এত দেখানো এত কিছু, তারপরে কিভাবে হয়ে যায় বিচ্ছেদ। আসলে জানেন তো, আমরা যেগুলো ওপর থেকে দেখি যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর ভিত খুবই নড়বড়ে, কিন্তু যেটা আপনার মধ্যে যেটা দেখানোর নেই, শুধুমাত্র নিজেদের মধ্যে রয়েছে, সেই সম্পর্কের ভিতগুলো মনে হয় খুবই মজবুত। আর এই মজবুত ভিতের সম্পর্কগুলো মনে হয় দেখাতে লাগে না। আর জানেন তো, আজকে বলে নয়, যখন আমার সোনাও জন্ম নেয় তখন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, এমনকি এক বোতল জল নিয়েও খেতে পারতাম না। সেই সময় মিস্টার অধিকারী নিজে হাতে করে আমাকে খাওয়ানো থেকে সবই করেছে, কিন্তু কাউকে কোনো কিছু দেখায়নিও। তাই মনে হয় যে সম্পর্কগুলো কাউকে দেখানোর নয়, সেই সম্পর্কগুলো মজবুত হবে শুধু যেগুলো নিজেদের মধ্যেই থাকবে। আর জানেন, মিস্টার অধিকারী আজকে এই ফলটা এনেছিল ওর অফিস থেকে। এই ফলটাকে রামফল বলে। তো যাই হোক, বেশ কয়েকটা পেকে গিয়েছিল। ও নিজে তারপর বারান্দার ব্যালকনিতে রোদে বসে বসে আমাদের একটা কেটে দিল, নিজেও একটু খেলো। আর তারপরে আমি পেঁয়াজ রসুনটা কেটে রেখেছিলাম, ওই চিকেন বানালো। আর ওর চিকেন বানানো দেখে আপনারা হয়তো অনেকেই হাসাহাসি করবেন, কারণ ও কী করে, সব কিছু মশলা একবারে দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে আর ঢাকা দিয়ে দেয়। সে যেমনই খেতে হোক, কিন্তু বানিয়ে তো দিচ্ছে, এটাই সব থেকে বড় কথা। আর আমার কাছে কথা হলো, যখন আপনি অসুস্থ বা পারছেন না, কেউ যদি বানিয়ে দেয়, সেটা তো কেমন হয়েছে সেটার থেকেও বড় কথা, বানিয়ে দিয়েছে সেটাই বড় কথা। আমি মনে করি অসময়ে কেউ যদি কাউকে খাবার বানিয়ে দেয়, সেটা নিয়ে কেমন হয়েছে, তার টেস্ট কেমন, সেটা না বিচার করে বানিয়ে দিয়েছে এটা বিচার করাই উচিত, এবং সেটা খুব তৃপ্তি সহকারে খেয়ে নেওয়াই ভালো। যদিও আমি ওকে আজকে পেঁয়াজ রসুন আদাগুলো কেটে দিয়েছিলাম, কারণ ও যদি নিজে কাটতো অনেকটাই দেরি হয়ে যেত। আর আজকে আমরা বিকালে এখানে একটা মেলা হচ্ছে যাব। ও আজকে বাইক সার্ভিস করতে দিয়েছিল, ও দেখে এসেছে ওখানে মেলা হচ্ছে, তাই আমাদের আজকে নিয়ে যাবে। আর জামা কাপড়গুলো উল্টে দিয়ে চলে এলাম খাবার জন্য, কারণ আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আর আজকের লাঞ্চে আমাদের পাতলা চিকেন আর ভাত। আর এই লেবুটা জানেন রিলায়েন্স থেকে নিয়েছিলাম, ওটা দুটো প্রায় হাফ কেজি মতো ছিল। আর তারপরে খাওয়া দাওয়া করে ছাদে চলে এলাম। মিস্টার অধিকারী জামা কাপড়গুলো মিলেছিল কিন্তু ছাওয়ায়। তারপর ছাওয়া থেকে আমি একটু রোদের দিকে দিয়ে দিলাম, আর রেডি হয়ে যাচ্ছি। আজকে বললাম না মেলা দেখতে যাব, যদিও শরীরটা খারাপ, আর সোনার তো সারা সপ্তাহ স্কুল থাকে, আর ও ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, তাই সারা সপ্তাহ কোথাও সেরকমভাবে আমাদের বেরোনো হয় না। আর ওকে মেলায় নিয়ে গেলেও একটু খুশিও হবে, আর ও সারা সপ্তাহ ভীষণ বোরিংও হয়, ও একটু ওখানে গিয়ে একটু আনন্দও করবে। সেই জন্য সন্তানের আনন্দ হবে, সেই ভেবে নিজের অসুস্থতা নিয়েও বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আর এখানে জানেন, ওর ভেতরে করেছিল একটা লন্ডন ব্রিজ আর একটা টুইন টাওয়ার, বেশ দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন অরিজিনালি। আর এখানে টিকিট কেটে ঢুকতেও ছিল, আমি আর সোনা বাইরে অপেক্ষা করছিলাম, তখন মিস্টার অধিকারী গিয়েছিল টিকিট কাটতে। আমরা টিকিট কেটে অলরেডি ভেতরে ঢুকে গেছি। আর এখানে দেখুন, লন্ডন ব্রিজ দেখাই যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা সত্যিকারই লন্ডন ব্রিজের নিচে চলে এসেছি। আর আর এখানে বিভিন্ন দেশ থেকে আসা এবং বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন ভাষাভাষীর মানুষের বেশ ভিড় জমিয়েছিল। তারপরে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড বানানো ছিল ফটোশ্যুট করার জন্য, ওখানে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, করার পরে আবারও ভেতরের দিকে এগিয়ে গেলাম। আর ভেতরের দিকে এগিয়ে গিয়ে কী দেখা যাচ্ছে চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই।
আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে আগাতে আছি। আর এখানে একটা ইয়াচ বানিয়েছিল। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাইট দেয়া, বিভিন্ন ধরনের কার্টুন, মূর্তি এই সমস্ত বানিয়েছিল। আর এই যে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর মনে হচ্ছে যেন এখান থেকে পুরো শহরটাই আমরা দেখতে পাচ্ছি। ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর বললাম না, এখানে লন্ডন ব্রিজ বানিয়েছিল, তার নিচে দিয়ে আমরা ভেতরের দিকে পৌঁছে যাচ্ছি। আর নিচে দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন সত্যিকারই আমরা লন্ডনে চলে এসেছি। এখানেও আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ফটোশ্যুট করার জন্য। বিভিন্ন মানুষের ভিড়, সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল। আর এখানে একটা জলের ফোয়ারাও বানিয়েছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই যে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে পৌঁছে গেলাম। আর এখানে বিভিন্ন ধরনের মাছের অ্যাকোয়ারিয়াম রাখা ছিল। তো চলুন আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। বেশ কিছু প্রজাতির মাছ এখানে রাখা আছে। আর বেশ কিছু ধরনের কচ্ছপ ছোট ছোট আর মাছ টাইপের শাপনা মাছ, আমি নিজেও জানি না কারণ এগুলো লেখা ছিল না। তো আপনারাও দেখতে থাকুন। প্রথমেই যখনই আমরা ঢুকলাম, সামনেই এই যে এক কচ্ছপ ভাইয়া জলের মধ্যে খেলতে আছে, বেশ সুন্দর লাগছিল। তারপরেই চলে এলাম বেশ কিছু সিলভার কালারের ছোট ছোট অ্যাকোয়ারিয়ামে রাখা মাছের কাছে। বেশ সুন্দর লাগছে না? এরপরে চলে এলাম এই কালো রঙের মাছটার কাছে, যেটা আমাদের দেশে চিতল মাছ বলে। সেগুলো অবশ্য অনেক বড় হয়, এগুলো খুব ছোট। আর এখানে দেখুন এই ছোট ছোট মাছগুলো মনে হচ্ছে হাজারো একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা আছে। আবার এই অ্যাকোয়ারিয়ামটার মাঝখানে রাখা ছিল একটা টাইগার ফিশ, কিন্তু এর লাইটটা অফ হয়ে গিয়েছিল। এরপরে চলে এলাম এর মধ্যে রাখা আছে বেশ কিছু বড় সাইজের গোল্ডেন ফিশ আর সিলভার ফিশ। আর এই সিলভার আর গোল্ডেন ফিশগুলো দেখুন কেমন ওপর থেকে উঠে উঠে খেলছে। এরপরে যে অ্যাকোয়ারিয়ামটার কাছে আমরা চলে এলাম, এটা শুধুই গোল্ডেন ফিশ রাখা ছিল আর বেশ সাইজগুলোও বড় ছিল। এখানে জানেন আমরা যে বড় মাপের পুঁটি মাছগুলো খাই, মানে জাপানি পুঁটি, ওগুলো এর মধ্যে রাখা ছিল। আর একটাই কালো রঙের বড় মাছ। তো দেখে মিস্টার অধিকারীকে আমি বলছিলাম যে এই পুঁটি মাছগুলো তোমাকে বের করে দিলে তুমি আজকে বাড়ি গিয়ে রান্না করে খেতে। তারপরে এই যে এখানে আবার ছোটো সাইজের গোল্ডেন ফিশের কাছে চললাম। আর এত খেয়েছে দেখেছেন, ওদের পেটগুলো খুব মোটা হয়ে গেছে। তারপরে এই যে এখানে আবার একটা অ্যাকোয়ারিয়াম, এর মাছগুলো আবার কালো কালো। আর নিচে দেখুন, এগুলো মাছ না সাপ বুঝতে পারছি না, জলজ কোনো একটা প্রাণী অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা ছিল। আর এই কালো রঙের মাছগুলো মনে হচ্ছে যেন জলের মধ্যে কেউ কাগজ রেখে দিয়েছে কালো রং করে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর নিচের এই সাপ না মাছ জানি না, দেখছেন হাঁ করে করে কিছু একটা খেতে যাচ্ছে। আর এগুলো আমাদের ভাষায় যে চাঁদা মাছ বলি, সেই টাইপেরই এক প্রজাতির মাছ। আর এখানেও আবার দেখুন বিভিন্ন ধরনের মাছ রাখা রয়েছে। আর সর্বশেষে চলে এলাম আমরা এই রং বেরঙের বিভিন্ন ধরনের গোল্ডেন ফিশ, সিলভার কালার ফিশ এই অ্যাকোয়ারিয়ামটা। বেশ ভালো লাগলো না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফিশ অ্যাকোয়ারিয়ামগুলো আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে এই ধরনের আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যান। আমিও যেখানে যাব আপনাদেরও আমি সঙ্গে সেখানে নিয়েই যাব। তারপর চলে এলাম এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল বসেছে। কোথাও বিক্রি হচ্ছে আচার, আবার কোথাও মেয়েদের অর্নামেন্টস, আবার এখানে তো একজন ট্যাটুও বানাচ্ছিল। তারপর আরও আমরা ভেতরের দিকে এগিয়ে গেলাম। এখানে বিভিন্ন ধরনের গেম খেলা হচ্ছিল, আর এই গেমগুলো ছিল বিভিন্ন মজাদার। তারপরে এখানে একটা বাচ্চাদের স্লাইড থেকে বাচ্চারা বেশ লম্ফজম্প করে নিচে নামছিল। আর জানেন, সোনা যখন ছোট ছিল আমরা ওকে শপিং মলে নিয়ে যেতাম, শপিং মলেও এগুলো রাখা থাকতো, আর ও এখানে বেশ স্লাইড করতো। তারপরে চলে এলাম বিভিন্ন ধরনের খাবার স্টলের কাছে, যদিও আমরা খাবার খাইনি। এরপরে আমরা চলে এলাম যেখানে বিভিন্ন ধরনের দোলনা, নাগরদোলনা, বাচ্চাদের এই যে বিভিন্ন ধরনের গাড়ি, এগুলো রাখা রয়েছে। কোথাও বা মোটু পাতলু, আবার কোথাও বা ছোটা ভীম, কোথাও আবার দেখি কোনো ফেয়ারি টেল। আর এইভাবে বাচ্চাগুলো ঘুরতে আছে।
সোনা ওর বাবা দুজনে একটা তো নৌকো টাইপের দোলনায় চড়েছিল। যদিও সোনা ভীষণ ভয়কার ছিল আর আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আমি নিচে একটা জায়গায় বসে বসে ওয়েট করছিলাম। এখানে আবার দেখুন একটা কুমির মার্কা দোলনা, এতেও বিভিন্ন মানুষ চড়ে দোল খাচ্ছিল। আর আমাদের প্রায় পুরো মেলাটাই ঘোরা হয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাব, তারপর চলে যাব রুমে গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে যাব। এখন ওই 9টা মতো বাজে, হয়তো অনেকের খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, বড়রা আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা তোমরাও স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার সাথে থেকো, এটুকুই অনুরোধ। আর সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আমার ভিডিও দেখেন প্লিজ আপনারা লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি বা ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। আর আপনারা অবশ্যই সুস্থ থাকবেন এটাই কামনা করি। তো সবাইকে শুভরাত্রি আর বিদায়। আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।